مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد বাড়ি বাড়ি করি আমরা এইবারই তো মুদেরি নয় বাড়ি বাড়ি করি আমরা এইবারই তো মুদের নয় আসল বাড়ি মাটি হবে কবর হবে বিছানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا আরশের নিচে সিজদায় পড়ে কান্দেন নবী যারে যার আরশের নিচে সিজদায় পড়ে কান্দেন নবী যারে যার মাফ করে দাও আল্লাহ মাবুদ উম্মত আমার গুনাহগার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا أعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدع اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم
رب صل وسلم وبارك عليه। সম্মানিত উপস্থিতি, রহমানিয়া দারুন নাজাত মাদ্রাসা বাটপারুল হুসেনডাঙ্গা ও হরিপুরের উদ্যোগে ১৬তম ঐতিহাসিক তাফসীরুল কোরআন ও দোয়া মাহফিলের সম্মানিত আজকের এই প্রথম অধিবেশনের সম্মানিত সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী জনাব আলহাজ মোহাম্মদ তৈয়ব শাহ চৌধুরী, প্রধান অতিথি হিসেবে আজকের এই প্রথম অধিবেশনে আমাদের মাঝে উপস্থিত থাকবেন বিশিষ্ট ইসলামী, বিশিষ্ট সমাজসেবক, অত্র এলাকার এই কৃতি সন্তান জনাব মোহাম্মদ আবুল কালাম আজাদ সাহেব, আরো অন্যান্য অতিথিবৃন্দ, প্রধান অতিথি এবং আমার সর্বস্তরের বাটপারুল ইউনিয়নের অত্র এলাকার সর্বস্তরের সম্মানিত শ্রোতাবৃন্দ ও আমার অত্র মাদ্রাসার আমার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, সবাইকে আমি আবারও মাহফিলের এই স্টেজ থেকে আরেকবার সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে আমরা আসতে পেরেছি, আর কিছু নয়, আর কোনো নিয়ামতের দরকার নাই। আসতে পেরেছি, সূরা মাউন তেলাওয়াত শুনেছি, তেলাওয়াত করেছি। এতটুকুন যদি আল্লাহ কবুল করেন তাহলে হয়তো কাল কিয়ামতের ময়দানে আমাদের জন্য এটাই নাজাতের উসিলা হবে। সকলে বলি আমিন। আমি পবিত্র কালামুল্লাহ শরীফের ছোট্ট একটি সূরা মাউন, এই সূরা মাউনের, এটা যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল, এই তাফসীরুল কোরআন মাহফিলে আমি যেহেতু এখানে মাদ্রাসা আছে, আপনারা মাদ্রাসা রিলেটেড, মাদ্রাসাকে কেন্দ্র করে মাদ্রাসার সভা উপলক্ষে মাদ্রাসার ছাত্রদের কল্যাণে অত্র এলাকার শিক্ষার উন্নয়ন ঘটাতে, কোন শিক্ষা যেন তো না শিক্ষা নাই, রব্বে করিম পবিত্র কালামুল্লাহ শরীফের মাঝে ইরশাদ করেন, ও আমার রাসূল আপনি বলে দেন, আমি আল্লাহ যার কল্যাণ কামনা করি, আমি রব্বে করিম যার কল্যাণ চাই, আমি আল্লাহ তাকে ইলমে দ্বীন দান করে দিই। জোরে বলি সুবহানাল্লাহ। কি দান করেন? ইলমে দ্বীন। আর আপনারা বাটপারুলের এই হুসেনডাঙ্গার এলাকার মানুষ, আপনারা এই ইলমে দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য আপনারা আপনাদের পরিশ্রম করে যে টাকা অর্থ উপার্জন করেন, অতি কষ্টের অর্থ আপনারা সদয় হয়ে স্বতঃস্ফূর্তভাবে বিলীন করে দেন। কিসের জন্য? এই মাদ্রাসার জন্য, ঠিক কিনা? চাওয়া পাওয়া কি? রেজায়ে মাওলা। কি চাওয়া পাওয়া? আর কি? মাওলার রেজামন্দি। এই মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে বিদায় আজকে আপনারা তাফসীরুল কোরআন মাহফিলের আভাস পাচ্ছেন, ঠিক কিনা? যদি মাদ্রাসা না হতো তাহলে হয়তো এই মাঠে, এই স্টেজে হয়তো অন্য কোনো প্রোগ্রাম হতো, যেই প্রোগ্রাম যতক্ষণ চলবে ততক্ষণ আল্লাহর গজব নাজিল হতো, ঠিক কিনা? আর আজকে এই মাদ্রাসা প্রতিষ্ঠা করার কারণে, ইলমে দ্বীনের চর্চা করার কারণে, এই মাদ্রাসা যতদিন থাকবে, এই মাদ্রাসা কাল কিয়ামতের ময়দানে আপনাদের জন্য, আমাদের জন্য নাজাতের উসিলা হবে। জোরে বলি সুবহানাল্লাহ। যাক, আমি আর কথা বাড়াবো না, কথা বলতে গেলে অনেক কথা। মুদ্র কথাগুলো যেগুলো সূরা মাউনের এবং কোরআন তেলাওয়াতের ফজিলত, আমি দুটা বিষয় নিয়ে এখানে একটু আলোকপাত করবো ইনশাআল্লাহ, যদি আল্লাহ তৌফিক দেয়।
আল্লাহর রহম আল্লাহর করম যদি না হয়, এরকম আলোচনা এসে অনেক বড় বড় বক্তা কি হয়ে যায়, ইতস্ততা বোধ করে, কথা বলতে পারে না, ভয় পায়। তো যারা বলতে পারে তাদের প্রতি আল্লাহর রহমত আছে, এটা ধরে নিতে হবে। কারণ আল্লাহ যদি এক শব্দ কথা বলার সুযোগ আপনাকে আমাকে না দেয়, এক সেকেন্ড এগিয়ে যাওয়ার কোনো ক্ষমতা আমাদের নাই। এজন্য আল্লাহ যে কথা বলার সুযোগ করে দিয়েছেন, তাফসীরুল কোরআন মাহফিলে এসে বসার সুযোগ দিয়েছেন, এজন্য সকলে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। যাক, তাহলে পবিত্র কালামুল্লাহ শরীফের আমি ছোট্ট একটি সূরা, সূরাতুল মাউন, এটা নিয়ে আমি আপনাদের সম্মুখে একটু আলোচনা ইনশাআল্লাহ করতে যাচ্ছি। আমার ভাইরা যারা এখনো পর্যন্ত আসতে পারেন নাই, আমি আপনাদেরকে আহ্বান জানাবো, আপনারা আর দেরি না করে আমাদের মাহফিলে চলে আসুন। ইনশাআল্লাহ কালামুল্লাহ শরীফের এই আলোচনা শুনে দুনিয়াবি এবং উখরবি, দুনিয়াতেও কল্যাণ সাধিত হবে এবং আখিরাতে এটা আমাদের জন্য মুক্তির উসিলা হবে। জুড়ে বলি সুবহানাল্লাহ। প্রথমে পড়ছিলাম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। এই আউযু বিল্লাহ, এটা হচ্ছে আমার রব্বে করিম বলতেছেন, এই আউযু বিল্লাহ হচ্ছে শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচার জন্য। আজকে এখানে যদি এই মাহফিল না দিয়ে যদি অন্য কোনো অনুষ্ঠান হতো, এই মাহফিলে কাউকে দাওয়াত দিতে হতো। কুকুর যেমন খাবারের গন্ধ পেয়ে ছুটে আসে, তেমনি বদকার, গুনাহগার, যারা দিনকে ভালোবাসে না, ধর্মকে ভালোবাসে না, পরকালকে ভয় করে না, তারা ঠিকই এখানে চলে আসতো, ঠিক কিনা? আজকে কেন আসতেছে না? দিনের আলোচনা তাদের ভালো লাগে না, তারা পরকালকে ভয় করে না। এই কারণে এখনো যারা আসতে পারে নাই, আসে নাই, বা যারা আসার জন্য ইচ্ছা করে নাই, তারা এখনো কি করে, আল্লাহ তাদেরকে কবুল করে নাই। তাদেরকে শয়তান এমন ভাবে গ্রাস করেছে, শয়তানের ওয়াসওয়াসা থেকে তারা বের হতে পারতেছে না। যারা বের হতে পারবে তারাই এই মাহফিলে এসে উপস্থিত হবে ইনশাআল্লাহ। যাক, তাহলে এখানে আউযু বিল্লাহ এটা হচ্ছে ঢাল স্বরূপ কর্তৃকে শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচার জন্য। যুদ্ধের ময়দানে যেমনি ভাবে নিজেকে আত্মরক্ষা করার জন্য, যেভাবে প্রতিপক্ষের আঘাত থেকে নিজেকে হেফাজত করার জন্য আমরা কি করি, ডাল ব্যবহার করি, ওই ডাল হচ্ছে আমাদের নিরাপত্তা দেয়। ঠিক তেমনি তাফসীরুল কোরআন মাহফিলে এসে বসার জন্য শয়তানের ওয়াসওয়াসা থেকে নিজেকে এবং নিজের পরিবারকে রক্ষা করার জন্য সর্বপ্রথম আমার আল্লাহ আমাদের শিক্ষা দিয়ে দিচ্ছেন, বান্দারে তোমরা আউযু বিল্লাহ পড়ে শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচার জন্য আমি রব্বে করিমের কাছে আশ্রয় প্রার্থনা করো। জোরে বলি সুবহানাল্লাহ। এজন্য আমরা সবাই উলামায়ে কেরাম থেকে শুরু করে সবাই একদম কি করি, সর্বপ্রথম কোরআন তেলাওয়াতের শুরুতে আমরা কি করি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিতাড়িত মরদুদ শয়তান থেকে আল্লাহ আমাদের হেফাজত নসিব করুক। সকলে বলি আমিন। এরপরে আউযু বিল্লাহ পড়ার সাথে সাথে আমরা সবাই মধুর কণ্ঠে রব্বে করিমের ভালোবাসা অন্তরে ধারণ করে আমরা কি করি, বিসমিল্লাহির রহমানির রহিম, এটা কি করি, তেলাওয়াত করি। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমান। এখানে আসেন, আপনি আসেন, আসেন, এখানে আসেন।
বিসমিল্লাহির রহমানির রহিম, এই জুমলার মধ্যে টোটাল 19টা শব্দ রব্বে করিম ফিট করে দিয়েছেন। কয়টা শব্দ? 19টা। একটু কথা বলতে হবে। কয়টা শব্দ? 19টা। আমার নবুয়তের রাসূল পবিত্র জবানে ঘোষণা করতেছেন, ও আমার উম্মত, তোমাদের মধ্যে যেই ব্যক্তি একটি হরফ তেলাওয়াত করবে, একটি হরফ তেলাওয়াত করবে, একটি হরফ উচ্চারণ করবে, আমার নবুয়তের রাসূল বর্ণনা করতেছেন, উম্মত প্রত্যেকটা হরফের বদৌলতে আমার আল্লাহ তোমার আমলনামার মধ্যে 10টি নেকি হাসিল করে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। কয়টি নেকি? 10টি। একটা হরফে 10টি নেকি। তাহলে এই যে তাফসীরুল কোরআন মাহফিলে এসে আপনারা আমার সাথে আউযু বিল্লাহ পড়ছেন, বিতাড়িত শয়তান থেকে, মুরদুদ শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করছেন কার কাছে? রব্বে করিমের কাছে, আল্লাহর কাছে। সাথে সাথে বিসমিল্লাহির রহমানির রহিম, এই বিসমিল্লাহির রহমানির রহিম যখন আপনি তেলাওয়াত করলেন বা আমার থেকে শুনলেন, মনে মনে আপনারাও তেলাওয়াত করলেন, তাফসীরের মধ্যে এসেছে এই 19টা শব্দ যখন বান্দা কি করবে, কোন বান্দা যখন উচ্চারণ করবে, তেলাওয়াত করবে, 19টা হরফের এক হরফে 10টি করে 19 শব্দকে যখন 10 দিয়ে গুণ দিবেন, তাহলে 19কে যদি 10 দিয়ে গুণ দেওয়া হয় কত হয়? 190। কয়টা? 190। আপনি আমি সবাই যারা এই মাহফিলে এসে, তাফসীরুল কোরআন মাহফিলে এসে এই 19টা শব্দ মুখ উচ্চারণ করলাম বা শুনলাম, আমার আল্লাহ এর বদৌলতে আমাদের আমলনামার মধ্যে 190টা সওয়াব দিয়ে দিল। জোরে বলি সুবহানাল্লাহ। কয়টা সওয়াবের বাকি হলাম? 190টা। কম কথা নাই। এই সূরার মধ্যে টোটাল শব্দ আছে কয়টা? 125টা। আর জুমলা আছে কয়েকটা শব্দ মিলে একটা জুমলা গঠিত হয়, ঠিক না? এই জুমলা আছে 25টা, আর রুকু আছে একটা মাত্র। এই যে এই সূরা মাউনের তাফসীর এখানে বিশদ আলোচনা করেছেন। আমি এদিকে ইনশাআল্লাহ আস্তে আস্তে দাবিত হব। আমার অত্র এলাকার নওজোয়ান ভাইরা যারা এখনো পর্যন্ত মাহফিলে আসার জন্য বসে আছেন, আপনারা আর বিলম্ব না করে, দেরি না করে মাহফিলে চলে আসুন। আল্লাহ আমাদের আসার বসার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। এই যে এই সূরাটা, এই বিসমিল্লাহির রহমানির রহিম, এই সূরাতে তাফসীরে মাজাহারিতে উল্লেখ করেছেন আল্লামা সানাউল্লাহ ফানিফতি রহমতুল্লাহ আলাইহি। আমরা সবাই জানি আল্লাহর নাম কয়টা? 99টা। কয়টা? সবাই জানি। এটা যে বুগদাদি কায়দা একটা আছে, ওটাতে দেওয়া আছে, আমরা এটা সবাই পড়েছি ছোটবেলায়। কিন্তু তাফসীরের মধ্যে গিয়ে আল্লামা সানাউল্লাহ ফানিফতি রহমতুল্লাহ আলাইহি বলতেছেন আল্লাহর নাম 5000 আছে। জোরে বলি সুবহানাল্লাহ। কয় হাজার? 5000। এখন এই যে আপনারা আমার সাথে বিসমিল্লাহির রহমানির রহিম পড়েছেন, আল্লামা সানাউল্লাহ ফানিফতি রহমতুল্লাহ আলাইহি বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, এই জুমলার মধ্যে আল বিসমিল্লাহ, আল্লাহ রহমান এবং রহিম, আল্লাহ রহমান এবং রহিম, এই 3টা শব্দ যেই ব্যক্তি উচ্চারণ করবে, আমার আল্লাহ তার আমলনামায় 5000 বার আল্লাহ ডাকার সওয়াব দান করে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। একবার শুধু বিসমিল্লাহির রহমানির রহিম এটা বললে 5000 বার আল্লাহকে স্মরণ করার সওয়াব আল্লাহ আমাদের আমলনামায় লিপিবদ্ধ করে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। তো হুজুর কেমনে? এই 5000 কোথায় আছে? উনি তাফসীরের মধ্যে লিখেছেন 1000 আছে তাওরাতে, আর 1000 আছে কোথায়? জবুর, আর 1000 হচ্ছে ইনজিলের মধ্যে, এবং 1000 হচ্ছে লৌহে মাহফুজের মধ্যে, আর 1000 হচ্ছে এই পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে। জোরে বলি সুবহানাল্লাহ। সুতরাং যে ব্যক্তি মুহাব্বত এবং শুদ্ধভাবে যে ব্যক্তি
বিসমিল্লাহির রহমানির রহিম। এই শব্দটা যারা সুন্দরভাবে শুদ্ধভাবে উচ্চারণ করবে, পড়বে, তেলাওয়াত করবে, আমার আল্লাহ ওই বান্দার আমলনামায় 5000 আল্লাহ ডাকার সওয়াব দান করে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। দেখেন, অথচ এগুলো আমরা জানি না বিদায়, বুঝে নাই বিদায়, ওই রকম খুশুসিয়ত, একাগ্র চিত্ততা নিয়ে আমরা কি করি না, তেলাওয়াত করি না, বা ওদিকে আমাদের মনোনিবেশ যায় না। আল্লাহু আকবার। দেখেন, চিন্তা করে দেখেন, 5000 শুধু বিসমিল্লাহির রহমানির রহিম এটা পড়বেন। আল্লাহর গুণবাচক নাম 5000 যেগুলো আছে সবগুলো উচ্চারণ করলে যতটুকু সওয়াব দিবে, শুধু বিসমিল্লাহির রহমানির রহিম পড়লে আল্লাহ ততটুকু সওয়াব আমাদের দান করবে। জোরে বলি সুবহানাল্লাহ। যাক, এরপর পবিত্র এই সূরাটি পবিত্র কালামুল্লাহ শরীফ সিরিয়ালের মধ্যে ক্রমিক নাম্বার অনুযায়ী কয়তম সূরা? 107তম। কততম? 107তম সূরা। কিন্তু উলামায়ে তাফসীরের মধ্যে মানে এসেছেন, জিবরাইল আলাইহিস সালাম যেভাবে ধারাবাহিকভাবে কি করেছেন, কোরআন নাজিল করেছেন, কোরআন যেভাবে জিবরাইলের মাধ্যমে আমার রাসূলের কাছে এসেছেন, ওই ধারাবাহিকতা অনুযায়ী এটা 17তম সূরা। কততম? 17তম। নাজিলের ক্ষেত্রে, নাজিলের সিরিয়ালের ক্ষেত্রে এটা 17তম। কিন্তু যখন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে সিরিয়াল মেনটেন করা হয়েছে, তখন এটা কততম হয়েছে? 107তম সূরা। এটার অনেক মাহাত্ম্য আছে, আমি এদিকে ইনশাআল্লাহ যাব। এখন আসেন, এই সূরার আদ্যপান্ত জানা হলো তো, তাহলে কয়টা? 1 নম্বরের মধ্যে এটাতে কয়টা শব্দ আছে? 125টা। জুমলা আছে কয়টা? 25টা। 125 জুমলা, শুধু 25। আর হচ্ছে রুকু একটা। এবং এটা নাজিলের ক্ষেত্রে 17তম, সিরিয়ালের ক্ষেত্রে 107তম সূরা। এই সূরাটি নাজিলের প্রেক্ষাপট নিয়ে দুইটা মতামত পাওয়া যায়। কয়টা মতামত? দুইটা মতামত। এক, মক্কা শরীফে হাতিমে কাবার মধ্যে নবুয়তের রাসূল ভারাক্রান্ত হৃদয় নিয়ে, মন ভার করে, চিন্তিত, পেরেশানিত হয়ে আমার নবুয়তের রাসূল হাতিমে কাবার মধ্যে এভাবে হেলান দিয়ে বসলেন। জল জল করছে চোখের পানি, কান্না করতেছেন, চোখের পানি টপ টপ করে পড়তেছে। হঠাৎ করে আমার রাসূল আবার হেসে দিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। এখন উপস্থিত সাহাবায়ে কেরাম নবুয়তের রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ভারাক্রান্ত হৃদয় নিয়ে আপনি খুব কান্না করছিলেন, চোখের পানি ঝরতেছে আপনার, আবার কিছুক্ষণ পর হঠাৎ দেখতেছি আপনি হাসতেছেন, তার কারণ কি? সাহাবায়ে কেরাম যখন কারণ জানতে চাইলেন, আমার নবুয়তের রাসূল বর্ণনা করতেছেন, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা শোনো শোনো, আমার কাছে খবর এসেছে, আমার হযরত বেলাল হাবশীকে ধুধু মরুর ময়দান, উত্তপ্ত বালির মধ্যে ইট চাপা দিয়ে আমার বেলালকে অত্যাচার করতেছেন, জুলুম করতেছেন, নির্যাতন করতেছেন। খুবাইবের পিঠে লোহা গরম করে ছেঁকা দিচ্ছেন, এবং আমার হযরতে আম্মার ইবনে ইয়াসিরকে ঘোড়ার 2 উটের মাঝখানে 2 পা বেঁধে দিয়ে তার 2 পা ছিঁড়ে তাকে শহীদ করা হয়েছে। শুধু তাই নয়, আমার মহিলা সাহাবী হযরত সুমাইয়া বিনতে ফাখুসকে লজ্জাস্থানের মধ্যে তীর নিক্ষেপ করে শহীদ করা হয়েছে। এই সমস্ত খবর যখন আমি রাসূলের কাছে আসলো, আমার সাহাবাদের এমন কষ্টের কথা শুনে আমি রাসূল কান্না করতে শুরু করে দিলাম। কান্নার কারণ হচ্ছে আমার সাহাবাদেরকে তারা কি করতেছে, আমি যতই ইসলামের দাওয়াত, এই দ্বীনের দাওয়াত দিচ্ছি, দ্বীনের দাওয়াত আমি তাদেরকে প্রচার করতেছি, ততই আমার সাহাবীদের
পথে তাদের অত্যাচার নির্যাতন বেড়েই যাচ্ছে। এই খবরগুলো শুনে আমি নবুয়তের রাসূল কান্না করতেছি। পক্ষান্তরে এমন ভারাক্রান্ত হৃদয় নিয়ে যখন আমি রাসূল কান্না করতেছি, সাথে সাথে রব্বে করিম আমার জন্য পবিত্র নিয়ামত আমার রব্বে করিম আমার জন্য পাঠিয়ে দিয়েছেন সূরা মাউন। সূরা মাউন তেলাওয়াত। সূরা মাউন যখন আমি রাসূলের কাছে এসেছেন, আমি রাসূলের কাছে যখন জিবরাইল ওহী নিয়ে এসেছেন, এবং সূরা মাউন এবং সূরা কাউসার যখন জিবরাইল আমার কাছে এনেছেন, তখন আমি রাসূল আনন্দে হেসে দিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। আছে না এরকম? অনেক কষ্টের মাঝে যখন একটা সুখময় খবর চলে আসে, আনন্দের খবর চলে আসে, যত দুঃখ হোক না কেন নিয়ামত তো আল্লাহর পক্ষ থেকে আসবেই। আমার এই সাহাবারা যে কষ্ট করে যাচ্ছে, যে নিজের জীবন দান করে যাচ্ছে দ্বীনের জন্য, তাদের জন্য যে রব্বে করিম নিয়ামত রেখেছেন এবং মুনাফিকদেরকে চিহ্নিত করে দিচ্ছেন এই সূরার মাধ্যমে, এজন্য আমার রাসূল আবার হেসে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এটা হচ্ছে একটা প্রেক্ষাপট সূরা মাউন নাজিলের শানে নুজুল। আবার পক্ষান্তরে মদিনা যখন এইখানে যখন এই সূরাটি যখন নাজিল হচ্ছে এবং কাফেরদের যখন অত্যাচার নির্যাতন বেড়ে যাচ্ছে, এদিকে সাহাবায়ে কেরামদেরকে কষ্ট দিচ্ছে, পাশাপাশি আমাদের উম্মাহাতুল মুমিনিন হযরত খদিজাতুল কুবরা তিনি ইন্তেকাল করেছেন, যিনি মাথার উপর ছায়া দিত ওনার চাচা, উনিও কি করেছেন? মৃত্যুবরণ করেছেন। সব মিলে যখন ওনার মনে কি হলো, কষ্ট অনুভব হলো, তখন আমার আল্লাহর পক্ষ থেকে অর্ডার আসলো মদিনায় হিজরত করার জন্য। কোথায়? হিজরতের অর্ডার আসলো। তখন আমার রাসূল যখন মদিনায় হিজরত করলেন, উপস্থিত যত সাহাবায়ে কেরাম আছে তারা সবাই সিদ্ধান্ত নিলেন, নবী যখন চলে গেল হিজরত করে, তাহলে আমরাও চলে যাব। তখন যারা হিজরত করে মদিনায় গেলেন তাদেরকে আমার রাসূল যখন নিয়ে গেলেন, তখন নবুয়ত রাসূল যখন মক্কা মদিনা শরীফে কি করলেন? পৌঁছলেন। অনেক কাহিনী আছে, ওদিকে আমি যাচ্ছি না। যখন আল্লাহ রাসূল মদিনায় পৌঁছলেন, তখন সবাই পৌঁছার পরে আমার রাসূলকে আনন্দ চিত্ত ভরে সবাই মারহাবানা হালান সাহলান দিয়ে মদিনাবাসী গ্রহণ করার পর তখন সবাই হাদিয়া দিচ্ছেন। হাদিয়া এক একজন হাদিয়া দিচ্ছেন আমার রাসূলকে। তখন উম্মে সুলাইম হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি কি করতেছেন? উনি খেয়াল করতেছেন, হায় রে, আমার রাসূলকে তো সবাই উপটোকন দিচ্ছে, হাদিয়া দিচ্ছে, দোয়া নিচ্ছে, আমি কি দিব? তিনি এদিক ওদিক সব দিকে খুঁজে কোনো কিছু পায় না। তখন তার পাশে ছিল তার 10 বছরের বাচ্চা হযরত আনাস, ওনাকে হাতে ধরলেন। হাতে ধরে আমার রাসূলের কাছে নিয়ে গিয়ে ওই উম্মে সুলাইম আমার রাসূলকে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তুলে দিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই সময় এই সূরাটা নাজিল হয়েছে। এখন এই যে হাদিয়া দেওয়ার মুস্তাজাবু দাওয়া, যারা তাদের কাছ থেকে যাদেরকে আপনারা হাদিয়া দিলে, যাদের দোয়ার বদৌলতে আপনারা আল্লাহর দয়া পাবেন, যে উদ্দেশ্যে দিবেন ওই উদ্দেশ্য আল্লাহ কবুল করবেন, তাদের মধ্যে 4 প্রকার ব্যক্তি আছে। কয় প্রকার? 4 প্রকার। 1 নম্বর, মুস্তাজাবু দাওয়াত হচ্ছে আম্বিয়া ইকরাম, সমস্ত আম্বিয়া ইকরামের দোয়া আল্লাহ কি করেন? কবুল করেন। হযরতে উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার ছেলেকে আমার রাসূলের কদমে কি করে দিলেন? সুপর্দ করে দিলেন, উপহার হিসেবে দিয়ে দিলেন, খেদমতে দিয়ে দিলেন। এই যে খেদমতে দিয়ে দেওয়ার পর উনি যে হাদিয়া দিলেন, হাদিয়া দেওয়ার পরে ওনার একটা সুন্নত আদায় হলো কিনা? এটা হাদিয়া দেওয়াটা কি আমার রাসূলের সুন্নত। আমার নবুয়ত রাসূল পবিত্র জবানে ঘোষণা করেন, ও আমার উম্মত, তোমাদের মধ্যে যে ব্যক্তি আমার একটি সুন্নতকে
আঁকড়ে ধরবে, আমার একটি সুন্নতকে কি করবে? পালন করবে। আমি নবুয়তের রাসূল ঘোষণা করতেছি, সে অবশ্যই অবশ্যই 100 শহীদের মর্যাদা লাভ করবে। জোরে বলি সুবহানাল্লাহ। কয় শত? 100 শহীদের সওয়াব দান করবেন আল্লাহ। যদি একটা সুন্নত, তাহলে হাদিয়া দেওয়াটা সুন্নত। এখন হাদিয়াটা দিবেন কোথায়? যথাযথ জায়গায় দিতে হবে কিনা। যেন তেন ভাবে হাদিয়া দিলে এটা আল্লাহর দরবারে কবুল হচ্ছে কিনা ওদিকেও খেয়াল রেখে দিতে হবে। এখন এই যে হাদিয়া দিচ্ছেন আপনারা, 1 নম্বর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত আম্বিয়া কিরাম যখন দোয়া করতেন তাদের দোয়া কবুল। 2 নম্বর হচ্ছে মা বাবা। কে? মা বাবা, যাদের দোয়া সরাসরি কবুল হয়। কোনো এই দোয়ার মধ্যে কোনো পার্টিশন থাকে না, যে দোয়ার মধ্যে কোনো কি থাকে না, পার্টিশন থাকে না। ওই সমস্ত দোয়ার কথা বলতেছি। আপনারা হাদিয়া যে দেন, কাদেরকে দিবেন, কোথায় দিবেন, এই হাদিয়া দিয়ে কিভাবে দোয়া নিবেন, নিজেকে নিরাপদে রাখবেন, নিজের পরিবারকে ইহকালে এবং পরকালে মুক্তময় করবেন, সফল কাম করবেন, সেটার জন্য একটা নির্দিষ্ট কি দেয়া হয়েছে, খাট দেওয়া হয়েছে। এখানে বলতেছেন 1 নম্বর আম্বিয়া কিরামের দোয়া কবুল হয়। কার দোয়া কবুল হয়? আম্বিয়া কিরামের দোয়া। 2 নম্বর মা বাবার দোয়া। কেননা আল্লাহর হুকুম মানার পর যাদের হুকুম মানতে হবে তারা হচ্ছেন কে? মা বাবা। কে? মা বাবা। আর মা বাবার ওয়াজ তো আপনারা সবাই শুনতেছেন। যেহেতু আপনারা, আপনাদের তকদির ভালো, খুশনসিব, বড়ই খুশনসিব, আপনারা এমন একটি প্রতিষ্ঠানের সাথে জড়িত আছেন যেটা আপনাদেরকে দুনিয়ায় কল্যাণ দান করতেছে এবং আখিরাতে এটা নাজাতের উসিলা হবে। জোরে বলি সুবহানাল্লাহ। তো যাক, এদিকে আমি আর ওয়াইজে যাচ্ছি না। তাহলে জেনে রাখেন 2 নম্বরের মধ্যে কি? মা বাপ। মা বাবা, আপনি যদি এই কনকনে শীতে মা বাবা কষ্ট পাচ্ছে, একটা সোয়েটার কিনে দেন, 1 জোড়া স্যান্ডেল কিনে দেন, 1 জোড়া মোজা কিনে দেন। এইগুলোর বদলে তো মা যখন আল্লাহ দরবারে হাত তুলবে, আল্লাহ কি হাত ফেরত দিবে? এই বিশ্বাস, এই ইয়াকিন, এই দৃঢ়তা নিয়ে যখন মা বাবার খেদমত করবেন, মা বাবাকে কোনো উপহার দিবেন, দেখবেন যে এটা সাথে সাথে আল্লাহর দরবারে কবুল হবে। জুড়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করে, সকলে বলি আমিন। তাহলে 3 নম্বর হচ্ছে মজলুম। আমার আল্লাহ বলতেছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কওমাজ যালিমিন। ও আমার বান্দারা, আমি আল্লাহ জালিম নই, আল্লাহ জালিম নয়, এবং আল্লাহ জালেমদেরকে, জালিম সম্প্রদায়কে আল্লাহ ভালোবাসে না। সুতরাং যে ব্যক্তি কোনো না কোনোভাবে, শারীরিক হোক, মানসিক হোক, সেটা কোনো কৌশল করে হোক, যত কৌশলে অবলম্বন করেন না কেন, যত কৌশল অবলম্বন করে মানুষের প্রতি আপনি, একজন আরেকজনের প্রতি, এক ভাই আরেক ভাইয়ের প্রতি, এক প্রতিবেশী অন্য প্রতিবেশীর প্রতি, এক মুসলমান ভাই আরেক মুসলমানের প্রতি, শুধু মুসলমান নয়, কোনো মানব, কোনো জাতি বিভাষী, বিধর্মী কোনো মানবের প্রতি যদি আপনি অন্যায়ভাবে জুলুম নির্যাতন করেন, কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহর কাঠগড়ায় আপনাকে দাঁড় হতে হবে। জোরে বলি নাউজুবিল্লাহ। মজলুম, মজলুমের দোয়া আল্লাহর দরবারে সরাসরি কবুল। ওনার দোয়া বদদোয়া দুটোটা আল্লাহর দরবারে কি হবে? কবুল হবে। সেখানে কোনো কি নাই, পর্দা নাই। মনে করিয়েন না আপনি জুলুম করে, কোনো কৌশল করে জুলুম করলেন, বেঁচে গেলেন না। আমার নবুয়তের রাসূল বলতেছেন, উম্মত তোমাদের মধ্যে ওই ব্যক্তি পরিপূর্ণ ঈমানদার নয়, কে? যার মুখের অনিষ্ট এবং হাতের অনিষ্ট থেকে আমার অপর মুসলমান নিরাপদ নয়। জোরে বলি নাউজুবিল্লাহ। প্রথমে বলছে মুখের অনিষ্ট। কেননা আপনি যে তলোয়ার দিয়ে আঘাত করলেন, এটা যদি বেশি জোরে আঘাত না হয়, এটা কোনো একদিন শুকাই যাবে, ঠিক কিনা? এটা একদিন না একদিন ভালো হবে। কিন্তু মুখের যে আঘাত, আপনি আপনার প্রতিবেশীকে, ভাইকে, পরিবারকে, আত্মীয় স্বজনকে বা পাড়া প্রতিবেশীদেরকে যারা দিয়েছেন, হ্যাঁ, ওই যে অত্যাচার, ওই যে মুখের ভাষা দ্বারা যে কষ্ট আপনি মুমিনের অন্তরে দিয়েছেন, ওই ভাষার কষ্ট কখনো কি হবে না, শুকাবে না। এজন্য উলামায়ে কেরাম থেকে শুরু করে সমস্ত এলমদার ব্যক্তিরা বলতে, যারা হাতুল লিসানে আসাদ্দু মিনাল কতল,
জারাহাতুল লিসান আসাদ্দু মিনাল কতল, একজন মানুষকে হত্যা করার চাইতে মুখের ভাষা দিয়ে কষ্ট দেওয়াটা অধিক কষ্টদায়ক, অধিক যন্ত্রণাদায়ক। সুতরাং যদি পরিপূর্ণ মুমিন হতে চান তাহলে কি করা যাবে না? মুখের কষ্ট দেয়া যাবে না, মুখে নির্যাতন করা যাবে না, যেই নির্যাতনের কারণে মাওলার দরবারে কি তুলে হাত তুলে। যদি একবার মুসলিম ব্যক্তি হাত তুলে বদদুয়া করে আপনার জীবন ধ্বংস। সুতরাং আল্লাহ আমাদেরকে এই মজলুমের বদদুয়া থেকে হেফাজত করুক, সকলে বলি আমিন। বেঁচে থাকার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। এখন চতুর্থ নম্বরের মধ্যে মজলুম না, এই মুসাফির হোক সে গুনাহগার, যখন কোনো মুসাফির আপনার কাছে এসে কি করলো, কোনো আবেদন করলো, তাহলে ওই মুসাফিরকে আপনি আপনার সাধ্য মতো কি করবেন? দান করবেন, দেখবেন, সহযোগিতা করবেন। মনে রাখবেন, মুসাফির যতই কি হোক, গুনাহগার হোক, উনি যখন কি করবে, মাওলার দরবারে আপনার সহযোগিতা পেয়ে হাত তুলবে, আপনার জীবন বেড়া পার হবে। আবার পক্ষান্তরে আপনার থেকে যদি কষ্ট পেয়ে মাওলার দরবারে হাত তুলে, আপনার জীবন ধ্বংস হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করে, সকলে বলি আমিন। এবং মুস্তাজিব দাওয়াত, যাদের দোয়া সরাসরি আল্লাহর দরবারে কবুল হয়, তাদের খেদমত করার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। পঞ্চম নম্বরের মধ্যে হক্কানি রব্বানি উলামায়ে কেরাম, যারা আল্লাহর দ্বীন, কোরআনের বিধান এবং নবীর সুন্নত মোতাবেক নিজের জীবন পরিচালনা করে। তারা কোরআনের মধ্যে এসেছেন। আউলিয়া শব্দের অর্থ, একটা শব্দ হচ্ছে বন্ধু, আল্লাহর বন্ধু। আউলিয়া, আউলিয়া আমরা এখানে সবাই আল্লাহর বন্ধু না? আমরা সবাই আল্লাহর বন্ধু হতে চাই কিনা? তাহলে আমরা সবাই আল্লাহর বন্ধু, কিন্তু আল্লাহ বন্ধু হিসেবে কবুল করবে কাদেরকে? যারা দ্বীনের পথে, দ্বীনের মতে আল্লাহর দেওয়া বিধান এবং আমার নবীর সুন্নত মোতাবেক চলবে। এখানে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া হিসেবে উলামায়ে কেরাম যারা ইলমে দ্বীন অর্জন করে, ইলমে দ্বীন অর্জন করে সেই মতে চলে। কেননা আমার রাসূল বলেছেন, আল ইলমু বিলা আমালিন কাসহাবে বিলা মাতারিন। আমার নবী রাসূল বর্ণনা করতেছেন, ও আমার উম্মত, তোমাদের মধ্যে যাদের মাঝে কি আছে, ইলম আছে, ওই ইলম যদি তোমাদের মধ্যে ইলম অনুযায়ী যদি আমল না থাকে, তাহলে তোমাদের জীবন অবশ্যই অবশ্যই পর্যবেসিত হবে, ব্যর্থ হবে। ওই জীবন তোমাদের মেঘযুক্ত, বৃষ্টি মুক্ত, মেঘযুক্ত, বৃষ্টি মুক্ত আকাশের মতো হবে। যদি মেঘ হয়েছে, প্রবল খরা চলতেছে, মেঘের জন্য সবাই কি করতেছেন? আশা করতেছেন, বৃষ্টির জন্য আশা করতেছেন। আর এখানে তো যেহেতু উঁচু এলাকা, আপনাদের পানির জন্য হাহাকার হয়ে যায়। এই যে যখন পানির জন্য কষ্ট করেন আপনারা, তখন যদি আল্লাহর পক্ষ থেকে কি আসে, বৃষ্টি আসে, আপনারা প্রশান্তির একটা নিঃশ্বাস দেন না? সবাই দেন। ঠিক তেমনি আমার নবুয়ত রাসূল বলতেছেন, যে বান্দার ইলম আছে কিন্তু আমল নাই, আপনারা যেভাবে ওই যে হাহাকার করতেছেন বৃষ্টির জন্য, তখন বৃষ্টি না পেলে যেমন কষ্ট পাবেন, ঠিক ওই বান্দার যদি আমলিয়ত না থাকে, ইলম আছে, আপনারা যেভাবে কষ্ট পেয়েছেন, কাজে আসে নাই আপনাদের ওই মেঘ, ঠিক তেমনি ওই ব্যক্তির ইলমও কোনো কাজে আসবে না। জোরে বলি নাউযুবিল্লাহ। তো যাক, আমি ওদিকে আর বাড়াচ্ছি না। তাহলে এই এদের দোয়া, তাহলে এই যে আপনারা এখানে উলামায়ে কেরামদেরকে, যারা হক্কানি রব্বানি উলামায়ে কেরাম, তাদেরকে অবশ্যই সম্মান করবেন, শ্রদ্ধা করবেন, ভালোবাসবেন। তাতে আপনার কল্যাণ নিহিত আছে, যদি সে হক্কানি রব্বানি কি হয়, আলেম হয়। আল্লাহ আমাদেরকে ওইভাবে আমল করার তৌফিক দান করে, সকলে বলি আমিন। যাক, আমি তাফসীরে যাচ্ছি, সরল অনুবাদ করে আপনাদের বেশি কষ্ট দিব না, যেহেতু শীতকালীন সময়। আমাদের আজকের মাহফিলের প্রধান, যে আজকের এখানের প্রধান অতিথি জনাব মোহাম্মদ আবুল কালাম আজাদ সাহেব,
তো আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, সবাই বলি মারহাবা। আল্লাহ ওনার আশাকে কবুল করে, সকল বলি আমিন। আমি যতদূর জেনেছি উনি মাদ্রাসার জন্য যথেষ্ট ওনার দানের হাত প্রসারিত করে দিয়েছেন। এখন যেভাবে দিচ্ছে ভবিষ্যতেও যাতে আল্লাহ কবুল করে, সকলে বলি আমিন। আল্লাহ যার তার দান কবুল করবে না, যার দান কবুল করবে সে মসজিদ মাদ্রাসায় ভালো কাজে নিজের অর্থ কি করতে পারবে, ব্যয় করতে পারবে, যে সে করতে পারবে না। এমন অনেক মানুষ দেখবেন কোটি টাকার মালিক এখনো হজ করতে যেতে পারে না, আছে না? আপনাদের সমাজে, আমাদের সমাজে, সব জায়গায় খোঁজ করলে দেখবেন কেন পারে নাই, তাকে আল্লাহ কবুল করে নাই, মদিনাওয়ালা নবী কবুল করে নাই। এই জন্য তো এখানে মসজিদ মাদ্রাসায় দ্বীনের কাজে, ভালো কল্যাণমূলক মানবতার কাজে তাদের টাকায় আল্লাহ কবুল করবে, যাদের তাদের টাকায় দিবে যাদেরকে আল্লাহ কবুল করেছেন। এটা 1 টাকা হোক, 1 কোটি টাকা হোক, সেটা একটা মুখের কথা দ্বারা হোক, সেটা অন্তরের ভালোবাসা প্রকাশ করে হোক, সেটা কায়িক হোক বা অর্থ দিয়ে হোক, আল্লাহ আমাদেরকে এই মাদ্রাসার খেদমত করার তৌফিক দান করে, সকলে বলি আমিন। পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে রব্বে কারীম ইরশাদ করতেছেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতীম। আমার আল্লাহ বলতেছেন, হে হাবিব আপনি কি দেখেন নাই, আরাআইতা আপনি কি দেখেন নাই হাবিব, আল্লাযীনা ইউকাযযিবু বিদ্দীন, যারা দিনকে মিথ্যা প্রতিপন্ন করে, যারা দিনকে অস্বীকার করে, তাদেরকে কি আপনি রসুল দেখেন নাই? তখন আমার নবুয়তের রসুল বর্ণনা করতেছেন, আই বারি তাআলা, আমার সমস্ত উম্মত তো আমার সাথে নামাজ পড়তেছে, আমার সাথে হজ করতেছে, আমার সাথে রোজা রাখতেছে, আমার সাথে ইফতারি করতেছে, আমার সাথে সবকিছু করতেছে, তারপরও কেমনে তারা দিনকে অস্বীকার করে? কিন্তু আল্লাহ বলতেছেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, ও হাবিব আপনি কি দেখেন নাই যারা দিনকে অস্বীকার করে? এখানে দ্বীনের তাফসীরের মধ্যে দ্বীন শব্দের 19টা কি আছে, অর্থ আছে, প্রতি শব্দ আছে। একটা হচ্ছে এই দ্বীন অর্থ আমাদের এই দিন, যে দিনকে আমরা পালন করতেছি। আরেকটা দিন হচ্ছে মালিকি ইয়াউমিদ্দিন, ওই পরকাল। তবে অধিকাংশ উলামায়ে কেরাম বলতেছেন মালিক এখানে দিন বলতে পরকালকে বোঝানো হয়েছে। জুড়ে বলি সুবহানাল্লাহ। পরকালকে স্বীকার করে কেমনে, পরকাল কেমন হবে সেটার বর্ণনা, এই যে আমাদের পৃথিবী থেকে সূর্য কত কোটি বড়? 13 কোটি। আবার এই সূর্য থেকে বড় অনেক কি আছে, তারকাপুঞ্জি আছে। এটা অনেক বিশাল জগৎ, মহাজগৎ সম্পর্কে ব্যাখ্যা বিশ্লেষণের অনেক প্রয়োজন আছে। সংক্ষেপে একটু বলতেছি, এই তারকা আছে, তারকাগুলো ওই সূর্য থেকে 32 কোটি গুণ বড়। জুড়ে বলি সুবহানাল্লাহ। দেখেন কত বড়, এবং প্রথম আসমানের তুলনায় দ্বিতীয় আসমান কত বড়। অর্থাৎ সাহারা মরুভূমিতে যদি একটা আংটি ফেলে দেওয়া হয়, সাহারা মরুভূমিতে আংটিটা যে রূপ পরিমাণ দেখাবে, দ্বিতীয় আসমানের তুলনায় প্রথম আসমান ওরূপ। সুবহানাল্লাহ বলবেন না? দেখেন আল্লাহর সৃষ্টি কত, আল্লাহ কত বড় মহান, এবং আল্লাহর সৃষ্টি কত বড় মহান। এবং এর একটার চাইতে একটার পরিমাণ এরকম 7 আসমান পর্যন্ত। এই যে এই 7 আসমান এবং এই যে সৃষ্টিগুলো আল্লাহ সাজিয়েছেন, এই যে এগুলোর মহত্বতা, এগুলোর বড়ত্ব কত, এটা আল্লাহ রব্বে করিম ভালো জানেন। এটার জ্ঞান এখনো আমাদের নলেজের মধ্যে আল্লাহ দান করে নাই, আসেও নাই। বৈজ্ঞানিকরা অনেক অ্যানালাইসিস করে, কোরআনকে অ্যানালাইসিস করে চেষ্টা করতেছে, তারপরে কিছু কিছু থিওরি দিয়েছেন। এগুলো থেকে আমরা জানতে পেরেছি যে এই যে সূর্য থেকে, পৃথিবী থেকে সূর্য 13 কোটি গুণ বড়। আবার এই সূর্য থেকে 32 কোটি গুণ বড় গ্যালাক্সি নামে কতগুলো কি আছে, গ্রহ আছে। ওগুলো এগুলোর এরকম একটা সূর্য মানে এই সূর্যগুলোর এত পাওয়ার
তাহলে এই সূর্য পাওয়ারের জ্যৈষ্ঠ মাস যখন আসে আমরা গরমে থাকতে পারি? এর চাইতে আরো 32 কোটি গুণ বড় সূর্য দিয়ে যখন 12টা সূর্য দিয়ে আল্লাহ কি করবেন? কাল কিয়ামতের ময়দানে মুখগুলো এদিকে ফিরে দিয়ে এক হাত উপরে আমাদের মাথা থেকে এক হাত উপর থেকে এই গরম এই তাপ আল্লাহ দিবেন। মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক। ওই দিনকে বোঝানো হয়েছে, জোরে বলি সুবহানাল্লাহ। অর্থাৎ যেই দিন সমস্ত যুবক কি হয়ে যাবে? বৃদ্ধ হয়ে যাবে, কাঁচা চুল পেকে যাবে। এমনকি তাফসীরের মধ্যে এসেছেন কোন গর্ভবতী যদি মহিলাও থাকে, সেখানে তার লজ্জাস্থান দিয়ে স্বাভাবিক যেভাবে প্রসব হয় ওভাবে বাচ্চা প্রসব হওয়ার সময় হবে না, ফেটে বের হয়ে যাবে। জোরে বলি নাউজুবিল্লাহ। আল্লাহ, দেখেন কত বড় ময়দানে মাহশর, এটা কত কঠিন শাস্তির জায়গা হবে। তো আমার আল্লাহ বলতেছেন, হাবিব আপনি কি তাদেরকে দেখেন নাই যারা এই কঠিন মুহূর্ত, এই কঠিন বিভীষিকাময় মুহূর্তকে, শাস্তিকে, পরকালকে কি করে? অস্বীকার করে। আমাদের মাঝে অনেকে আছে না যে পরকালকে আপনি যদি পরিপূর্ণ ঈমানদার হতে চান, আপনাকে তাওহীদ, রিসালাত এবং আখিরাত এই তিনটা জিনিস কি করতে হবে? মানতে হবে। আপনি এই তিনটা জিনিস মানতে পারলে পরিপূর্ণ ঈমানদার। এটার থেকে কোন একটা যদি আপনি অবহেলা করেন, তাহলে আপনি দিন থেকে বের হয়ে গেলেন, পরকালে শাস্তির সম্মুখীন হতে হবে। কি কি বললাম? 1 নম্বর তাওহীদ, 1 নম্বর কি? তাওহীদ, 2 নম্বর রিসালাত, 3 নম্বর আখিরাত। আমার রব্বুল করিম বলতেছেন, হে হাবিব আপনি কি দেখেন নাই তাদেরকে যারা বিচারের দিবসকে অস্বীকার করে? এই বিচার দিবসকে যারা অস্বীকার করে তাদের কিছু হাসলতের, কিছু অভ্যাসের কথা আমার আল্লাহ এই পবিত্র কালামুল্লাহ শরীফের 107তম সূরার মধ্যে, সূরা মাউনের মধ্যে কি করেছেন? লিপিবদ্ধ করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। তো তাদের হাসলত গুলো কি? তাদের হাসলত হচ্ছে ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। তাদের হাসলত, 1 নম্বর হাসলত হচ্ছে তারা ইয়েতিমদেরকে গার ধাক্কা দিয়ে বের করে দেয়। জোরে বলি নাউজুবিল্লাহ। তৎকালীন আরবের মধ্যে যাদের বাবা মারা যেত, যাদের মা মারা যেত, বাবা যদি মারা যেত, আরবের তৎকালীন লোকেরা তো এই সন্তানকে তার বাবা না থাকার সুযোগ নিয়ে তাকে সমুদয় সম্পত্তি থেকে কি করতেন? বঞ্চিত করতেন। তার সমুদয় সম্পত্তি গুলো গ্রাস করে নেওয়ার চেষ্টার মধ্যে থাকতেন। এবং তারা সবাই মিলে যখন একটা গরু জবে, আমাদের এখানে আছে না সমাজে, সবাই মিলে একটা গরু জবে করি, ভাগ বাটোয়ারা করি, আছে না? এই তখনও তারাও এরকম করত। যখন কোনো এতিম তাদের কাছে গিয়ে এরকম কোনো কি করতেন? আবেদন করতেন। যখন কোনো তাদের কাছে কি করতেন? আবেদন করে চাইতেন যে আমাকে কিছু দেন, তখন তারা ওই এতিমের সাথে রূঢ় আচরণ করত, খারাপ আচরণ করে বের করে দিত। জোরে বলি নাউজুবিল্লাহ। আমার আল্লাহ এদিকে ইঙ্গিত করতেছেন, ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। তারা ইয়েতিমের সাথে কি করে? খারাপ আচরণ করে। এখন এতিমের সাথে খারাপ আচরণ করা যাবে কিনা? যাবে? এটা কার খাসিয়ত? আল্লাহ বলতেছেন কার খাসিয়ত এটা? ওই তাদের খাসিয়ত যারা পরকালকে কি করে? অস্বীকার করে। আপনি পরকালকে যদি বিশ্বাস করতেন তাহলে এতিমের প্রতি খারাপ আচরণ আপনি করতে পারতেন? আপনি আমি যেই হোক, আমরা যদি পরকালকে বিশ্বাস করি তাহলে আমরা কখনো কি এতিমকে বিতাড়িত কর ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতে পারবো না, তার সাথে রূঢ় আচরণ করতে পারবো না, অসুন্দর অশুভ আচরণ করতে পারবো না। আমার আল্লাহ আরো বলতেছেন, وَلَا يَحُضُّ عَلَى طَعَامِ الْمِسْكِينِ। ও আমার রাসূল, তাদের মধ্যে আরো একটা খাসিয়ত থাকবে। তারা কি করবে? ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন।
এবং তারা এতিমদেরকে, এতিম বলতে এখানে অসহায় গরিব দুস্থ মানুষদেরকে কি করে না, তো আমুন আলা তো আমিল মিসকিন, খাদ্য দানে তারা তো দেয় না, তারা নিজেরা দেয় না, শুধু তাই নয় এবং অন্যকে দিতে তারা উৎসাহ প্রদান করে না। জোরে বলি না উযুবিল্লাহ। তাহলে বুঝতে হবে যারা ইয়েতিমের সাথে খারাপ আচরণ করবে। দ্বিতীয় নম্বর, যারা এতিমকে খাদ্য দানে, অসহায় ব্যক্তিদেরকে খাদ্য দানে উৎসাহিত করবে না। এক কথায় অসহায়, এখানে এতিমের অনেক তাফসীর এসেছে, তার মধ্যে এতিম বলতে এখানে আমরা সবাই এতিম। কেমনে? আমরা এখানে সবাই আমাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে আমরা সবাই এতিম। আমাদের চাহিদা অনুযায়ী যখন আমাদের কোনো চাহিদা নিয়ে ওনার কাছে যাব, উনি যদি আমাদেরকে কি না করে, সহযোগিতা না করে, আমাদের আবেদন অনুযায়ী উনি ব্যবস্থা না নেয়, তাহলে এটার জন্য ওনাকে জবাবদিহি করতে হবে। মেম্বারের কাছে মেম্বারের দায়িত্ব মেম্বার পালন না করলে তাকে জবাবদিহি করতে হবে। এভাবে পর্যায়ক্রমে আস্তে আস্তে একেবারে রাষ্ট্রপ্রধান পর্যন্ত আমরা সবাই এতিম। তো আমন থেকে এতিম আসছে। এতিমত্ব যারা দৈনন্দিন খাদ্য অন্বেষণের চেষ্টায় নিজেকে কি রাখে, মত্ত রাখে, নিজেকে চেষ্টায় রাখে। তাহলে আমরা সবাই আছি না? এখানে মাদ্রাসার এতিম ছাত্ররা আছে না? হ্যাঁ, মাদ্রাসায় গরিব অসহায় ছাত্ররা আছে না? যাদেরকে কিতাব দিতে হচ্ছে, থাকার ব্যবস্থা করে দিতে হচ্ছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দিতে হচ্ছে, হচ্ছে না? এগুলো কারা করতেছেন? আপনারা যারা করতেছেন। তো আপনারা করতেছেন, যাদেরকে আল্লাহ কবুল করেছেন তারা করতেছেন, কিন্তু এমন কতগুলো লোকও আছে যারা নিজে তো দেয় না, আবার যে দিচ্ছে তারে বিভিন্ন ধরনের কি দেয়, কুমন্ত্রণা দেয়, ঠিক কিনা? আমার আল্লাহ বলতেছেন ওই সমস্ত লোকেরা মালিক ইয়াউমিদ্দিন, ওই দিনকে তারা অস্বীকার করে, তারা মুনাফিক। উচ্চ স্বরে বলুন নাউযুবিল্লাহ। দেখেন আপনারা আমরা কি দান সৎকার করি? দান সৎকার তো অনেক বয়স, আমি দীর্ঘ করব কি নাকি? আপনাদের কষ্ট হচ্ছে? শেষ করে দিব বললে বলিয়েন, আমি শেষ করে দিব, সমস্যা নাই। তারপরে যতক্ষণ আছে শুনেন। মক্কা থেকে যখন মদিনায় হিজরত করে গেলেন, সমস্ত আনসার সাহাবীরা তাদের ধন সম্পদ, এমনকি নিজের মহব্বতের স্ত্রী পর্যন্ত দান করে দিয়েছেন, তালাক দিয়ে তার ভাইদেরকে দান করে দিয়েছেন। আজকে আমরা ওই নজির আমরা স্থাপন করতে পারতেছি? সামান্য টাকা দিতে পারি না, সামান্য কথায় সহযোগিতা করতে পারি না। আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে হেফাজত নসিব করে, সকলে বলি আমিন। আমার নবী রাসূল বলেন, আস-সাদাকাতু তারাদ্দুল বালা। ও আমার উম্মত, তোমরা বেশি বেশি সদকা করো, কেননা সদকা তোমাদের বালা মুসিবত গুলো, তোমার মুসিবত, তোমার পরিবারের মুসিবত গুলো কি করে দিবে, দূর করে দিবে। আমার নবুয়ত রাসূল বর্ণনা করতেছেন, ও আমার সাহাবারা শুনো। একজন সাহাবা আমার রাসূলের দরবারে আসলেন। কোথায় আসলেন? আমার রাসূলের দরবারে আসলেন। তার একটা মাত্র সন্তান। উনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা মাত্র সন্তান, এই তো মৃত্যু শয্যায় উপনীত। ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু আমার জন্য দোয়া করেন, আমার ছেলের জন্য দোয়া করেন, আমার ছেলেটা যাতে কি হয়, সুস্থ হয়ে যায়। তখন আমার নবুয়তের রাসূল তাকে কি করল? সদকা করতে বলল। তিনি একটা সদকা করলেন। আবার কতদিন পর আমার নবুয়তের রাসূলের কাছে আবার গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানের তো কোনো কি হচ্ছে না, উন্নয়ন হচ্ছে না, কি হচ্ছে, আরো অবনতি হচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার ছেলের জন্য একটু দোয়া করেন। আমার নবুয়তের রাসূল আবার ঘোষণা দিলেন, এ আমার সাহাবে, তুমি কি করো? সদকা করো। তাহলে কয়টা হলো? দুইটা সদকা করলো। এখন কতদিন পর আমার রাসূলের কাছে আবার গেলেন। যখন গিয়ে দোয়া চাইলেন, আমার নবুয়তের রাসূল বলতেছেন, সাহাবারে তুমি সদকা করো। তখন এই সাহাবার মনের মধ্যে একটু কি হলো, আলসিমে চলে আসলো। সে আর কি করে নাই, সদকা করে নাই। গভীর রজনী যখন হলো, তিনি স্বপ্নের মধ্যে দেখতেছেন একটা বাজ পাখি দুই হাতে দুই পায়ে দুইটি ছাগল নিয়ে, বকরি নিয়ে উড়ে উড়ে যাচ্ছে, কিন্তু তার মুখখানি খালি, তার মুখে কিছু নাই। তখন এই স্বপ্ন যখন দেখলেন, তখন তিনি আবার আমার নবুয়তের রাসূলের কাছে আসলেন। আমার রাসূলকে যখন এই স্বপ্নের কথা বললেন, আমার রাসূল বললেন, তুমি তাড়াতাড়ি সদকা করো। কিন্তু ওই ব্যক্তি বলে,
আমি তো 2টা সদকা করেছি, আমার কোনো কি হচ্ছে না, আমার ছেলের কোনো উন্নয়ন হচ্ছে না। এইটা চিন্তা করে ওই সাহাবী যখন কি করলো, একটু গরিবসী করলো, সদকা আর করলো না। পরের দিন যখন হলো রাত গভীর হলো, খোদার হুকুমে, আল্লাহ তাআলার হুকুমে তার ছেলে কি হলো, মৃত্যুবরণ করলো। মৃত্যুবরণ করার পর ওই ব্যক্তির, ওই সাহাবার ব্যক্তির কি হলো, দাফন কাফন হলো, জানাজা হলো। জানাজা করার পর তখন ছেলেকে কবরস্থ করে আমার রাসূলের দরবারে গিয়ে যখন একে আরজি করলেন, তখন আমার নবুয়তের রাসূল বলেন, হে আমার সাহাবী, তোমাকে আমি বলছিলাম তুমি সদকা করো, কয়টা সদকা করলেন? তখন সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কথা মতো 2টা সদকা করেছি, কিন্তু তৃতীয়বার যে সদকার কথা বলেছেন আমি এটা করতে পারি নাই, আমি এটা করি নাই ইচ্ছা করে, গাফিলতি করে, আলসেমি করে আমি করি নাই, আর কত করবে এই ভেবে। তখন আমার নবুয়তের রাসূল বলেন, ও আমার সাহাবা, তুমি যে স্বপ্নের কথা আমাকে বলেছিলে, যে বাস পাখি উড়ে উড়ে 2টি বকরি নিয়ে চলে যাচ্ছে, তার মুখ খালি, এইভাবে তুমি দেখছো? ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমি দেখেছি। তখন আমার রাসূল বলেন, ও আমার সাহাবী, তুমি যদি 3টা সদকা করতে, তাহলে 3টা সদকার বদৌলতে আমার আল্লাহ তোমার ছেলের জান কি করে দিত, ফেরত দিয়ে দিত। জোরে বলি সুবহানাল্লাহ। তুমি 3টা সদকা যদি করতে, ওই যে বাস পাখি, ওটা হচ্ছে আজরাইল। আজরাইল ওই বাস পাখির কি সূরত ধরে এসে আপনার ছেলেকে কি করেছে, রূপ কবজ করেছে। তার 2 পায়ে 2টা সদকা সে পেয়েছে, সদকার বদৌলতে তার 2 পা যখন কি হয়ে গেল, বন্ধ হয়ে গেল, 3য় পা তার মুখ ছিল, তার 3য় পদ্ধতি মুখ ছিল, ওই মুখে যখন 3য় নম্বর যে সদকাটা করতে বলেছিলাম, ওই সদকাটা যদি তুমি করতে, তাহলে এই বাস পাখির মুখও কি হয়ে যেত, বন্ধ হয়ে যেত। আল্লাহ এই সদকার বদৌলতে তোমার ছেলের জান ফেরত দিয়ে দিত। জোরে বলি সুবহানাল্লাহ। তুমি দাও নাই বিদায় তোমার সন্তান আল্লাহ ডাকে সাড়া দিয়েছে। তাহলে সদকা করতে হবে কিনা? দান সদকার এমন ফজিলত। হযরতে মূসা আলাইহিস সালামের যুগে এক দুফার কষ্টে সবাই জর্জরিত। এক দুফা, এই যে কাপড় কি করতেন, দ্রুত করতেন। এর একটা বদহাসিলত ছিল। কি ছিল বদহাসিল? সে কেউ যদি কোনো নতুন কাপড় দিত, এগুলো হারাই গেছে বলে রেখে দিত, বদহাসিল ছিল। তখন এলাকার মানুষ প্রতিষ্ঠিত হয়ে হযরত মূসা আলাইহিস সালামের কাছে গেলেন, গিয়া আরজ করলেন, এই আল্লাহর নবী, এই দুফার কষ্টে, এই দুফার এই যে যন্ত্রণায় আমরা কি করতে পারতেছি না, এলাকায় কোনো কাপড়, নতুন কাপড় তার কাছে দিতে পারতেছি না, তার জন্য একটু কি করেন, দোয়া করেন, সে যাতে মরে যায়। এখন সবাই যখন অনুরোধ করতেছে, মূসা আলাইহিস সালাম তো ওনার কি কথা শুনে কি করলেন, দোয়া করলেন আল্লাহর কাছে, আল্লাহ এই দুফা যাতে দুফা করতে কি করতে যাচ্ছে, দুফা যাতে কি হয়ে যাচ্ছে, মানে যাতে যে কাপড় ধুতে এখান থেকে যাতে আর ফেরত আসতে না পারে। এখন এটা বলার পর আম্বিয়া কিরামের দোয়া তো আল্লাহ ফেরত দেয় না। তখন কি করলেন, আম্বিয়া কিরামের দোয়া অনুযায়ী আল্লাহ দোয়া কবুল করেছেন। এখন এই কাপড় চোপড় দিয়ে অন্য দিনের তুলনায় আরো সুন্দর ভাবে ফেরত আসতেছেন। এলাকার মানুষ বলতেছে, কিরে আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর তো দোয়া, মূসা আলাইহিস সালাম দোয়া করেছেন, এ কেমনে আবার ফেরত আসতেছে? তখন আবার সবাই দূরে গিয়ে মূসা আলাইহিস সালামের কাছে গেলেন, গিয়ে বলতেছেন, হে আল্লাহর নবী, এ কিভাবে ফেরত আসতেছে? তখন হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলা শুরু করে দিল, এই বাড়ি তাআলা, এই ব্যক্তির জন্য তো আমি দোয়া করেছি, বদদোয়া করেছি, এ যেহেতু মানুষকে কি দিচ্ছে, কষ্ট দিচ্ছে, তাহলে একে কি করার জন্য, ওর মৃত্যু দেওয়ার জন্য, ও কিভাবে ফেরত আসলো? তখন আমার রব্বে করিম মূসা আলাইহিস সালামকে বলেন, হে মূসা, শুনো, তুমি যখন বদদোয়া করেছিলে, আমি তাকে দুনিয়া থেকে বিদায় করার জন্য একটি সাপ কি করেছি, তার জন্য প্রেরণ করেছি। ওই সাপটি তাকে দংশন করবে এবং দংশনের মাধ্যমে সে দুনিয়া থেকে বিদায় নিয়ে নিবে। তো আল্লাহ সে এমন কি কাজ করলো যে সে জীবিত ফেরত আসলো। তখন আমার আল্লাহ বলতেছেন, ও আমার মূসা, তুমি যেমন আমার পয়গম্বর,
তুমি যেমন আমার প্রিয়, ঠিক তেমনি আমার অপর এক মুসাফির প্রিয় বান্দা ওই ব্যক্তির জন্য দোয়া করেছেন, তার হায়াতের জন্য। তার কিসের জন্য? হায়াতের জন্য। ও তার বদৌলতে আমি আল্লাহ তাকে হায়াত দান করে দিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। দেখেন তো এখন কিভাবে হায়াত পেল? তার কাছে 2টা রুটি ছিল। কয়টা? ওই যে কাপড় কাচতে গেল, কাপড় কাছে যখন হরান পয়রাসান হবে তখন এই রুটিগুলো খাবে, সে ইচ্ছা করে ছিল কি, সে ইচ্ছা করেছিল যে সেই রুটিগুলো খাবে। তখন যখন একজন মানে অনাহারী ব্যক্তি এসে যখন তার কাছে কি করলেন, আহার চাইলেন, তখন তিনি নিজে না খেয়ে ওই 2টা রুটি ওকে দান করে দিলেন। এদিকে আল্লাহর নবীর পয়গম্বরে দোয়া করেছেন তাকে মৃত্যু দেওয়ার জন্য, কিন্তু সে তার রুটির নিজের প্রয়োজন আছে, নিজের প্রয়োজন থাকার সত্ত্বেও সে নিজে না খেয়ে ওই ক্ষুধার্ত ব্যক্তিকে কি করে দিয়েছেন? দান করে দিয়েছেন, খাওয়াই দিয়েছেন। হ্যাঁ, খাওয়াই দিয়ে সে ওনার দোয়ার বদৌলতে জীবন ফিরে পেয়েছেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। যাক, আমি আর সময় বাড়াচ্ছি না। এভাবে আপনারা যত যে এভাবে নিজের প্রয়োজন থাকা সত্ত্বেও যদি কি করেন, দান সৎকার করেন, তাহলে এই দান সৎকার বদৌলতে আল্লাহ আপনার হায়াতের মধ্যে, আপনার রিজিকের মধ্যে, আপনার ধন দৌলতের মধ্যে বরকত দান করবেন কে? আল্লাহ। কে করবেন? আল্লাহ। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করে সকলে বলি আমিন। তাহলে 3 নম্বর, তারা নিজেও দিবে না এবং অন্যজনকে কি করে? দিতে উৎসাহ প্রদান করে না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, আমার আল্লাহ বলতেছেন ওই মুসল্লিদের জন্য কি ধ্বংস, ওই মুসল্লিদের জন্য ধ্বংস যারা আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, ওই সমস্ত নামাজীদের জন্য, ওই সমস্ত নামাজ পড়ুয়াদের জন্য ধ্বংস যারা আন সালাতিহিম সাহুন, নামাজ সম্পর্কে তাদের উদাসীনতা। এই তাফসীরের মধ্যে এসেছে উদাসীনতা অর্থ কি? আমাদের মধ্যে অনেকে আছে জোহরের আযান দিছে 3টা পর্যন্ত তো সময় আছে, একটু পরে পড়বো আর কি, একটু পরে পড়বো, একটু পরে গিয়ে এই কাজটা করে নি, আছে না? আছে তো। এটা সবার মধ্যে হয়। খবরদার, এই অভ্যাস করা যাবে না। এবং ওয়াইলুল মানে এখানে ফাওয়াইলুল লিল, এটার ফাওয়াইলুল লিল অতএব এটা হচ্ছে এমন একটা জাহান্নাম, এটা একটা জাহান্নামের নাম। ওই জাহান্নামে আল্লাহ ওই সমস্ত নামাজীদেরকে দিবে যারা নামাজের ব্যাপারে কি উদাসীন। জুড়ে বলি নাউযুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করে সকলে বলি আমিন। তারপর আমরা আল্লাযীনা হুম ইউরাউন, কেননা তারা লোক দেখানোর জন্য কি করে? লোক দেখানোর জন্য কোনো কাজ করা যাবে না। নামাজ বলেন, ইবাদত বলেন, ভালো কাজ বলেন, দান সদকা বলেন, একনিষ্ঠভাবে কার? আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহকে পাওয়ার উদ্দেশ্যে কি করতে হবে? আপনাদেরকে যেটাই করেন, আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ, কিছু ভালোবাস, কাউকে ভালোবাসতে হলো ভালোবাসবেন আল্লাহ এবং রাসূলের দ্বীনের স্বার্থে। আর যদি তাকে ঘৃণা করতে হয় বা তাকে অপছন্দ করতে হয়, সেই অপছন্দটাও হবে কিসে? আল্লাহ এবং রাসূলের দ্বীনের স্বার্থের কারণে। সে দিন বহির্ভূত কাজ করে বিদায় অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন, মিথ্যা এগুলোর পদাঙ্ক অনুসরণ করে বিদায় কি করবেন? আপনারা তাকে ঘৃণা করবেন। আর পক্ষান্তরে এর পক্ষে থাকলে, এই মত অনুযায়ী চললে তাকে কি করবেন? ভালোবাসবেন। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করে সকলে বলি আমিন। তাহলে লোক দেখানো কোনো আমল করা যাবে না। এবং সর্বশেষ ওয়ায়ামনাউনাল মাউন, আমার আল্লাহ বলতেছেন ওয়ায়ামনাউনাল মাউন, আর সে কি করে? লোক দেখানোর জন্য তা করে। এবং গৃহস্থলীর, এই যে আমাদের বিভিন্ন মাউন শব্দের অর্থ হচ্ছে গৃহস্থলীর ব্যবহৃত জিনিসপত্র। এটা আমাদের সবার মাঝে কম বেশ আছে। সেটা হচ্ছে কেউ একটা দা চাইলো একটা বাঁশ কাটার জন্য, প্রতিবেশী মানুষ, হ্যাঁ, প্রতিবেশী মানুষ ওনার বা ঘর থেকে আনতে বলে গেছে, না হয় কোনো বিপদে পড়েছে, নাই বা ভেঙে গেছে, এখন আপনার কাছে আমার কাছে চাইতে আসলো, আমি হুট করে বলে দিলাম নাই। তো যারা এরূপ করবে, আমার আল্লাহ বলতেছেন তারা হচ্ছে কি? এই সূরা মাউনের তাফসীর অনুযায়ী তারা হচ্ছে মালিকি ইয়াউমিদ্দিন, অর্থাৎ আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দিন, তারা হচ্ছে পরকালকে কি করে? অস্বীকার করে। তারা পরকালকে অস্বীকার করে বিদায় এই হাসলতগুলো তাদের মধ্যে কি
বিরাজমান আছে। তারা যদি পরকালকে অস্বীকার না করে তাহলে অস্বীকার করে বিদায় তাদের মধ্যে এই হাসরত আছে, আর যারা অস্বীকার করবে না তাদের মধ্যে এই হাসরত থাকবে না। কি কি একটু জেনে রাখেন, জেনে রাখলে নামাজের মধ্যে, এটা তো আমরা সবাই নামাজে পড়ি না, তাহলে একাগ্র চিত্ততা আসবে নামাজে। এক নম্বর আল্লাহ বলছেন কি, আর ওয়াইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, তারা কারা যারা দিনকে কি করে অস্বীকার করে, তারা কারা, ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, তারা এতিমের প্রতি অসুন্দর অশুভন রূঢ় আচরণ করে। দ্বিতীয় নম্বর, তারা খাদ্যদানে নিজে তো সহযোগিতা করে না কাউকে, এবং অন্যকে সহযোগিতা করার জন্য কি করে না, উৎসাহ দেয় না। তৃতীয় নম্বর হচ্ছে তারা নামাজের মধ্যে উদাসীন, এবং চতুর্থ নম্বর তারা হচ্ছে কি লোক দেখানোর জন্য তা করে। পঞ্চম নম্বরের মধ্যে সেটা হচ্ছে তারা কি করে, ওই যে ব্যবহৃত গৃহস্থলীর ব্যবহৃত জিনিসপত্র পর্যন্ত তার প্রতিবেশী ভাইদেরকে কি করে না, দান করে না, দিয়ে সহযোগিতা করে না। আল্লাহ আমাদেরকে এগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। সকলে আমি অনেক আপনাদের সম্মুখে আর বিস্তারিত বলতে যাচ্ছি না, যেহেতু শীতকাল, আপনাদেরও ঠান্ডা লাগতেছে, হয়তো আপনাদের আয়োজন কালকেও আছে, সবাই আসবেন, মাহফিলে আসবেন। যারা আজকে আসেন না তারা কালকে হলে এসে হাজিরা দিবেন, দিয়ে মাহফিলে উপস্থিত হয়ে নিজেরা ইহকালীন পরকালীন মুক্তির একটা উসিলা তৈরি করে নেবেন, এই আশাবাদ ব্যক্ত করে সূরা মাউনের এই সংক্ষিপ্ত তাফসীর আমি এখানেই টানলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা প্রত্যেকে একটু দোয়ার উদ্দেশ্যে কি করব, সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা নাস, সূরা ফালাক যা জানি এগুলো পড়ি, পরিশেষে দরুদ শরীফ পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدع اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون اللهم صل على سيدنا ومولانا محمد وآله وبارك وسلم اللهم صل على سيدنا مولانا محمد وآله وبارك وسلم اللهم صل على سيدنا ومولانا محمد وآله وبارك وسلم সম্মানিত উপস্থিতি, এই যে সূরা মাউন আমরা পড়েছি, তাফসীরের মধ্যে এসেছে যে ব্যক্তি সহি শুদ্ধভাবে এই সূরা মাউন একবার তেলাওয়াত করবে, কয়বার? একবার। আমার নবুয়তের রাসূল বলতেছেন যে উম্মত সহি শুদ্ধভাবে সূরা মাউন একবার তেলাওয়াত করবে, আমি নবুয়তের রাসূল বর্ণনা করতেছি, ঘোষণা দিতেছি, ওই উম্মতের আমলনামায় আমার আল্লাহ 1250 নেকি হাসিল করিয়ে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। কত? 1250। আল্লাহু আকবার। শুধু একটা সূরা। তাহলে আমরা যা পড়ব নামাজের মধ্যে পড়ি বা এমনি তেলাওয়াতে করি, একাগ্র চিত্তে করার তৌফিক দান করে, সকলে বলি আমিন। আল্লাহ আমাদের এই মাহফিলকে কবুল করুক, সকলে বলি আমিন। আজকের এই অনুষ্ঠানের প্রধান
অতিথি জনাব আবুল কালাম আজাদ সাহেবকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। অত্র এলাকার যারা উপস্থিত জনসাধারণ মুসলিম কিরাম, আমার ধর্মপ্রাণ ভাইরা এসেছেন, বিশেষ করে আমার মাদ্রাসার কচি বাচ্চারা, তলেবুল ইলম ছাত্ররা যারা কবর দিয়ে হেঁটে গেল, আল্লাহ 40 দিনের কবর আযাব বন্ধ করে দিয়ে, জোরে বলেন না সুবহানাল্লাহ। এমন কচি বাচ্চাদেরকে নিয়ে আজকের এই শীতের রাতে কনকনে শীতের মধ্যে বসে আল্লাহ রব্বুল করিমের যে কোরআন আমি তেলাওয়াত করেছি এবং সংক্ষিপ্ত তাফসীর করেছি, আল্লাহ আমাদের এই তাফসীরকে কবুল আর মঞ্জুর করুক। সকলে বলি আমিন, আল্লাহুম্মা আমিন। মুনাজাত اللهم آمين. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا تقبلنا تلاوة القرآن كما تقبلت من عبادك المقربين. مولاي عزيز يا غفور يا رحمن يا پروردگار عالم, আল্লাহ আমরা গুনাহগার, আল্লাহ আমরা বদকার, আল্লাহ আমাদের মতো গুনাহগার আর কেউ নাই। ও মাওলা, শীতের এই রজনীতে ভাতপারুল মাদ্রাসা, রহমানিয়া দারুন নাজাত মাদ্রাসা এই ময়দানে এসে মাদ্রাসার সমাপলক্ষে আল্লাহ তাফসীরুল কোরআন মাহফিল ও দোয়া মাহফিল, আল্লাহ তুমি মাওলা মুনিবের দরবারে দুটি গুনার হাত উঠিয়েছি। মাওলা গো, তুমি তো দয়াবান, তুমি তো রহমান, তুমি তো রহিম। আল্লাহ এই তাফসীরুল কোরআন মাহফিলকে তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলায় কবুল আর মঞ্জুর করে নিও আল্লাহ। আল্লাহ আমরা যারা এই তাফসীরুল কোরআন মাহফিল দোয়া মাহফিলের আয়োজন করেছি, আল্লাহ যারা শারীরিক মানসিক কষ্ট করে, যারা অর্থ দিয়ে, যারা শ্রম দিয়ে এই মাহফিলের আয়োজন করেছেন, মাওলা গো, কাল কিয়ামতের ময়দানে এই পরিশ্রমকে, এই দানকে তুমি মাওলা তাদের জন্য নাজাতের উসিলা বানিয়ে দিও আল্লাহ। আল্লাহ আমরা যা তেলাওয়াত করেছি, আল্লাহ ভুল ত্রুটি ক্ষমা করে তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলায় তোমার মহান আলিশান দরবারে কবুল আর মঞ্জুর করে নিও আল্লাহ। মাওলা গো, দয়ার মেহেরবানি করে এগুলোর সব লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরানি রওজে পাকে পৌঁছাই দিও আল্লাহ। আল্লাহ বিশেষ করে আদম সফিল্লাহ থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত আম্বিয়া کرام তশরিফ এনেছেন, তাদের প্রত্যেকের আর রহে পাকে পৌঁছাই দিও আল্লাহ। আল্লাহ আফজালুন নাস বাদাল আম্বিয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুরু করে আজকের এই মুহূর্ত পর্যন্ত উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম যত নাম যারা জনমতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুমিনাত দুনিয়ার বুক থেকে চির বিদায় নিয়েছেন, তাদের প্রত্যেকের জিন্দেগির গুনাহ মাফ করে দিও আল্লাহ। আল্লাহ রে, দয়ার মেহেরবানি করে এই মাহফিলের মধ্যে আমরা যারা হাত উঠিয়েছি, আমাদের যাদের মা বাপ দুনিয়ার বুক থেকে চির বিদায় নিয়েছেন, আল্লাহ জানি না অন্ধকার কবরে কে কোন অবস্থায় আছে, আল্লাহ আমরা তাদের জন্য দোয়া করি। আল্লাহ আমাদের প্রত্যেকের মা বাবার জিন্দেগির গুনাহ মাফ করে দিও আল্লাহ। আল্লাহ আমাদের মা বাবার জিন্দেগির গুনাহ মাফ করে আল্লাহ তাদেরকে আলাইল দরজা দান করে জান্নাতুল ফেরদৌসের মেহমান বানিয়ে দিও আল্লাহ। আল্লাহ তুমি আমাদের যাদের মা বাপ বেঁচে আছে, আল্লাহ তাদের খেদমত করার তৌফিক দান করে দিও আল্লাহ। আল্লাহ আমাদের যাদের মা বাপ আছে, আল্লাহ তাদেরকে হায়াতান তাইয়্যিবা দান করে দিও আল্লাহ। আল্লাহ দ্বীনের খেদমত করে জীবন অতিবাহিত করার তৌফিক দান করে দিও আল্লাহ। আল্লাহ এই মাদ্রাসাকে কবুল আর মঞ্জুর করে নিও আল্লাহ। আল্লাহ এই মাদ্রাসার প্রত্যেক উস্তাদদেরকে তুমি আল্লাহ সুস্থতা দান করে দিও আল্লাহ। আল্লাহ যেভাবে মাদ্রাসার খেদমত করে আল্লাহ তারা তাদের জীবন অতিবাহিত করতেছে, আল্লাহ কাল কিয়ামতের ময়দানে এর বদৌলতে, এর জজা হিসেবে তাদের প্রত্যেককে জান্নাতুল ফেরদৌসের মেহমান বানিয়ে দিও আল্লাহ। আল্লাহ দয়ার মেহেরবানি করে মাদ্রাসার ছাত্রদেরকে জ্ঞান গরিমায় তুমি অফুরন্ত বরকত নাযিল করে দিও আল্লাহ। ও মালিক, এই এলাকার মধ্যে তোমার অফুরন্ত বরকত রহমত নাযিল করে দিও আল্লাহ। আল্লাহ তুমি আমাদের প্রত্যেককে আসমানি বলা, জমিনি বলা থেকে, হাওয়াই বলা থেকে, গাড়ি ঘোড়ার অ্যাক্সিডেন্ট থেকে, আগুন পানি থেকে, ও আল্লাহ বড় বড় মুসিবত থেকে আমাদের প্রত্যেককে হেফাজত নসিব করে দিও আল্লাহ। اللهم ارزقنا حج بيتك الحرام وزيارة النبي عليه أفضل الصلاة والسلام
আল্লাহুম্মা ওয়াফু আন্না ওয়াগফির লানা وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين فانصرنا على القوم الظالمين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا गुनाहों के तू कश्ती डुबा दे खुदाया तो दरियाए रहमान बहा दे खुदाया आमीन आमीन बरहमत सय्यिदुल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन बहक शहादत ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह। अस्सलामु अलैकुम व रहमतुल्लाह।